হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিবলপপ। আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছি কি করে অনলাইন এক্সামের জন্য ছবি তুলে তোমরা সেটা ইমেল করতে পারবে। এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো কিভাবে ছবিকে বা কোনো ইমেজকে পিডিএফে তোমরা কনভার্ট করতে পারবে। ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এখানে যে প্রসেসগুলো দেওয়া আছে তার মধ্যে যে ডাউনলোডগুলো করার কথা বলা আছে সেগুলো মন দিয়ে দেখলে তাহলে কিন্তু তোমরা সহজে পিডিএফ কনভার্ট করে মেল করতে পারবে। অনেক কলেজ বা ইউনিভার্সিটিতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ছবি তুলে ইমেজ হিসেবে ফাইলগুলি না পাঠাতে ইমেলে, তাহলে খাতা দেখতে অসুবিধে হতে পারে। সেক্ষেত্রে যদি তোমরা পিডিএফে কনভার্ট করে দাও তাহলে তোমাদের খাতা যে দেখা হবে সেই দেখার প্রসেসটাও কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে যে যে কলেজের জন্য পিডিএফ কনভার্ট করাটা বাধ্যতামূলক করা হয়েছে, এই ভিডিওটা সেই সমস্ত কলেজের ছাত্রদের হেল্প করার জন্য আমি তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্টুডেন্টদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে চলুন আমরা প্রসেসটা দেখে নিই। ইমেজ টু পিডিএফ কনভার্ট করার জন্য আমরা প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব। তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা ইমেজ টু পিডিএফ কনভার্টার এটা টাইপ করে সার্চ দেবে এবং তখনই দেখবে তোমরা কয়েকটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি যে কোনোটি ইউজ করেই করতে পারতাম, কিন্তু একটি পার্টিকুলার অ্যাপ্লিকেশন আমি এখানে দেখেছি যেটা খুব ইজিলি তোমরা হ্যান্ডেল করতে পারবে। এটা হচ্ছে ইমেজ টু পিডিএফ কনভার্টার রেকটিফাই প্রোডাক্টিভিটি। এটা হচ্ছে কোম্পানিটা এবং এর 4.6 রেটিং আছে, তো দেখে খুব একটা খারাপ মনে হচ্ছে না বলে আমি এটাই সিলেক্ট করেছিলাম। তো আমরা ফার্স্টে এটা ইনস্টল করে নেব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গিয়েছে এবং ইনস্টল হওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই প্রথমে এখানে দেখবে একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট আসছে, ওটাকে ইগনোর করবে। নিচে দেখবে সর্ট ইমেজেস বাই নেম অর ডেট, তার উপরে একটি ইমেজের সাইন দেওয়া আছে। এই ইমেজের সাইনটি ক্লিক করলে এরা পারমিশন চাইবে তোমার কাছে ফটো অ্যাক্সেস করার। অ্যালাউ করার পরে আমরা ইমেজে চলে যাব এবং ক্যামেরাতে আমি তোমাদের জন্য 4টে ছবি তুলে রেখেছি এবং তার মধ্যে পেজ নাম্বার দেওয়া আছে। তো আমি এই ছবিগুলোকে সিলেক্ট করছি। সিলেক্ট হয়ে গেছে, দেখো 4টে ছবি। তো আমি ডান করে দিলাম। এবার এখানে দেখো 4টে ছবি দেওয়া আছে, তো আমি 1, 2, 3, 4 হিসেবেই অ্যারেঞ্জ করেছি। তোমাদের যদি অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে হয় তোমরা এখানে কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। যেরকম তোমরা এভাবে ক্লিক করে কিন্তু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে নিতে পারবে, যাতে করে তোমরা পরপর পেজ নাম্বারগুলো দিতে পারো। তো এরপরে আমার এখানে সর্টিং হয়ে যাওয়ার পরে এখানে আমি তোমাদের একটা টিপস দিয়ে রাখতে পারি। যদি তোমরা ছবিগুলো পরপর তোলো, যেমন প্রথম পেজের ছবিটা প্রথমে তুলছো, দ্বিতীয় পেজের ছবিটা দ্বিতীয়তে তুলছো, সেক্ষেত্রে তোমাদের ছবিগুলো কিন্তু এখানে খুব সহজে তোমরা অ্যারেঞ্জ করে নিতে পারবে যদি ডেট ওয়াইজ করো। ডেট ওয়াইজ মানে ছবিটা কখন তোলা হয়েছে সেই অনুযায়ী। তো আমরা ডেট ওয়াইজে এটা রাখতে পারবো। এবং তারপরে এখানে দেখো কনভার্ট টু পিডিএফ, এক্ষেত্রে কোনো পাসওয়ার্ডের দরকার নেই। পিডিএফ এর নাম যেটা চাইবে সেখানে আমার সাজেশন হচ্ছে তোমরা যদি এখানে সাবজেক্টের নাম লেখো, ধরো আমি বললাম ইংলিশ লিখলাম এবং অনার্স না জেনারেল সেটা লিখে দিলাম এবং তারপরে আমি পেপারের নাম্বার লিখে দিলাম, ধরো পেপার 5। এবং যদি রোল নাম্বারটা সম্ভব হয় তোমাদের, যাই রোল নাম্বার হচ্ছে ইউনিভার্সিটির, সেই রোল নাম্বারটা তোমরা এখানে টাইপ করে দাও, তাহলে পরে খাতা হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকছে না। তাহলে এটা হয়ে যাওয়ার পরে আমরা কনভার্ট টিপে দিচ্ছি এবং দেখো এই পুরো জিনিসটা কিন্তু রেডি হয়ে গেছে। তুমি এখান থেকে ডাইরেক্টলি শেয়ার করতে পারো। আমি জিমেলের থ্রু দিয়ে শেয়ার করা দেখিয়েছি তোমাদের আগেও, এবং এখানেও তোমরা দেখতে পাবে যে অ্যাটাচমেন্ট রেডি হয়ে গেছে এবং এখানে তোমরা তোমাদের যে পরীক্ষার যে হেল্পলাইন নাম্বার হোক বা টিচারের ইমেল আইডি হোক, যেটাই তোমাদের কলেজ থেকে দেওয়া হয়েছে
যেখানে তোমাদের পাঠাতে হবে সেই ইমেল আইডিটাতে তোমরা পাঠিয়ে দেবে। যেরকম সাবজেক্টের মধ্যে তোমরা যে সাবজেক্টের তোমাদের বলা হয়েছে লিখতে সেই সাবজেক্টটা লিখবে, সেটা রোল নাম্বার হতে পারে বা তোমাদের নাম হতে পারে, সেটা তোমাদের কলেজ তোমাদেরকে জানিয়ে দেবে যে সাবজেক্টে তোমাদের কি লিখতে হবে। লেখার পরে আমরা সেন্ড বাটন টিপলেই কিন্তু মেলটা চলে যাবে। এবার ধরে নাও কনভার্ট করার সঙ্গে সঙ্গে তুমি যদি না করতে চাও সেন্ড, পরে যদি করতে চাও, সেই ফাইল তুমি কোথায় পাবে? তুমি তোমার ফোনের যে ফাইল ম্যানেজার আছে, যেখানে তোমার সমস্ত ফাইল থাকে, সেখানে দেখবে যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে, তার মধ্যে পিডিএফ কনভার্টার, এবং সেখানে কিন্তু দেখো আমাদের যে কনভার্সনটা আমরা করেছিলাম সেটা সেভ হয়ে রয়েছে পিডিএফ হিসেবে। এবং এই পিডিএফটা তুমি চাইলে যেভাবে ইচ্ছে সেন্ড করতে পারো, সেটা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে বা জিমেলের থ্রু দিয়ে বা যে কোনো রকমভাবে তুমি কপি করে কাউকে পাঠাতে পারো। আশা করি তোমরা খুব সহজে এখন ইমেজ পিডিএফে কনভার্ট করে মেল করা শিখে গেছো। আমি তোমাদের এই সাজেশন দেব যে মেন পরীক্ষার আগে তোমরা অনেকবার এটা প্র্যাকটিস করে নাও নিজেদের বন্ধুদের মেল আইডিতে পাঠিয়ে, যাতে পরীক্ষার দিন তোমাদের এতটুকু সময় নষ্ট না হয়। যদি আর এই সংক্রান্ত অন্য কোনো রকমের ভিডিও করলে তোমাদের সুবিধে হয় বলে মনে করো, তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে। বেস্ট অফ লাক।